শরতের বিদায় ঘণ্টা বাজিয়ে নদীর ওপারে ভোরের সূর্য উকি দেয় হেমন্তের সকালে। নবকল্লোলে সূচনা হয় গ্রাম বাংলার সুন্দর একটি দিনের। গ্রামের পূব দিগন্তে সেই সকালের আলো আর কুয়াশার চাদরে ঢাকা গ্রাম বাংলার প্রকৃতি এক মায়াবী রূপ লাভ করে এই হেমন্তের সকালে। শীতের বার্তা বহন করা হেমন্তকে যেন প্রকৃতি সাদর আমন্ত্রণ জানায় এই বাংলার বুকে। রক্তিম এই সূর্যের হালকা আভা আর কুয়াশার মেলবন্ধনে গ্রাম বাংলার এই প্রকৃতি যেন স্বপ্নের মতো সুন্দর একটি জগৎ। ক্রমে ভোর থেকে সকাল হতে থাকে। হেমন্তের নবান্নের মাঠের পাশে গ্রামীণ মিঠো পথের প্রান্তে সূর্যি মামা যেন তার কিরণ ছড়াতে থাকে। আর সেই সকালের সোনালি আলোয় উদ্ভাসিত হয় বাংলার এই গ্রামীণ জনপদের মাঠ প্রান্তর। আর ধান গাছে জমে থাকা শিশির বিন্দু যেন সেই আলোয় মুক্তোর রূপ ধারণ করে। সেই সাত সকালে আড়মোড়া ভেঙে এবার গ্রামীণ জীবনের সূচনা হয়। সবুজ মাঠের শেষ প্রান্তে গ্রামীণ রাস্তা পেরিয়ে কুয়াশার চাদর ভেদ করে গ্রামের কর্মজীবনের শুরু হবার পালা। তাই তো গ্রামবাসীরা তাদের সকাল শুরু করে কঠিন শ্রমের মাধ্যমে। গ্রাম্য মেঠোপথ পেরিয়ে একে একে গ্রামের মানুষ আসছে তাদের উৎপাদিত নানা ফসল নিয়ে। সকলের গন্তব্য সকালবেলার একটি গ্রামীণ হাটের দিকে। কুয়াশামাখা সকালে গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত নানা ধরনের শাকসবজি কেউ নিয়ে যাচ্ছে মাথায় করে, আবার কেউ নিয়ে যাচ্ছে কাঁধে করে। কেউ বা আবার বায়না ধরেছে বাবার সাথে সকালের বাজারে যাবে বলে। বাজার শেষে আবার কেউ ফিরছে তাদের নিজ বাড়িতে। বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার নদীর তীরে গ্রামের সকাল বাজারকে কেন্দ্র করে ব্যস্ততম গ্রামীণ জীবনের এই চিত্রগুলো যেন মনকে নাড়া দেয় স্মৃতির বেড়াজালে আবদ্ধ কোনো সময়কে, যে সময় হারিয়ে গিয়েছে অনেক আগেই। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা এরকম হেমন্তের একটি সকালে এসেছি একটি গ্রামীণ বাজার দেখাতে। তো সেই বাজারটির নাম হচ্ছে ডিগ্রিচর বাজার, এবং ডিগ্রিচর বাজারটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত। খুবই সুন্দর একটি সকালের বাজার। এরকম গ্রামীণ পরিবেশের মধ্যে সেই সকালবেলার গ্রামের বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গ্রামীণ জনপদে সকালবেলার এই বাজারটির নাম ডিগ্রিচর সকাল বাজার।
ব্রহ্মপুত্র নদীর তীরে কুয়াশা মাখা হেমন্তের সকালে এই গ্রাম বাংলার বাজার দেখে মন আনন্দে ভরে যায়। ডিগ্রিচর বাজারটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে অবস্থিত চর অঞ্চলের মানুষের ব্যস্ততম একটি সকালবেলার গ্রামের বাজার। ভোর সকাল থেকে এই বাজারের কার্যক্রম শুরু হয়। চর অঞ্চল হওয়ায় এখানকার মানুষেরা তাদের উৎপাদিত নানা ধরনের শাকসবজি নিয়ে আসতে শুরু করে সেই ভোর থেকেই। তাই তো সেই ভোরবেলা থেকেই এই গ্রামের বাজারটি প্রতিদিনই জমজমাট থাকে। বাজার চলে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত। ব্রহ্মপুত্র নদ এবং নানা ধরনের বিল বেষ্টিত এই চর অঞ্চলে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। তাই তো অনেকেই সারা রাত মাছ ধরে ভোরবেলায় নিয়ে আসে এই ডিগ্রিচর সকালবেলার বাজারে। গ্রামীণ এই বাজারটিতে দেখা যায় অনেক দেশীয় মাছ। প্রতিটি মাছ একেবারে তাজা। এই মাছগুলো খেতে যেমন সুস্বাদু, দামও তেমন কম। গ্রামীণ এই বাজারগুলোতে দরদাম করে জিনিস কিনতে হয়। তাই তো গ্রামের এই মানুষেরা দরদাম আর যাচাই বাছাই করে কিনতে এসেছে এসব দেশি জাতের মাছ। লাউ দিয়ে এই মাছের ঝোল বা লাউ শাক দিয়ে চচ্চড়ি রান্না হবে এই মাছ দিয়ে। একটু ঝাল করে দেশীয় এই মাছগুলো দিয়ে রান্না করা খাবার যেন জিভে জল এনে দেয়। ছোট এই বাজারে এত পরিমাণে দেশি মাছ উঠেছে যে যতই দেখছি ততই ভালো লাগছে। এ ভালো লাগার যেন কোনো কমতি নেই। তাই তো মাটির মানুষের এই গ্রাম্য বাজারে ফিরে আসি বারবার। তাজা মাছের বাজার শেষ করে এবার আপনাদের দেখাবো এখানকার টাটকা শাকসবজির সকালের এই বাজারটি। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় উর্বর পলিমাটির এই চরে নানান ধরনের শাকসবজির আবাদ হয়। হেমন্তের এই সময়ে শীতকালীন সবজি আসতে শুরু করে গ্রামের এই বাজারগুলোতে। গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার প্রত্যন্ত চর অঞ্চলের এই ভোর সকালের গ্রামের বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি ডিগ্রিচর সকাল বাজার। এই সকাল বাজারটি আমার কাছে খুবই ভালো লাগে, কেননা এই সকাল বাজারে এখানে যে ধরনের তাজা মাছ পাওয়া যায়, সেই সাথে এখানকার যে শাক সবজিগুলো সেগুলো একবারে টাটকা। সবেমাত্র বাজার শুরু হচ্ছে এবং গ্রামের মানুষজন তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসতে শুরু করেছেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি একদম দেশি মাছ। দেখুন মাছগুলো কত টাটকা। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আশা করছি এই ভিডিওগুলো আপনাদের খুবই পছন্দের ভিডিও। এই যে আরেক চাচা মাছ নিয়ে এসেছেন। চাচা, এগুলো কীরকম করে বিক্রি হচ্ছে কেজি ধরে? 550 টাকা। কোন জায়গার মাছ এগুলো? বালুরচরে। একদম সারি করে তারা বসেছেন বিভিন্ন ধরনের দেশি মাছ নিয়ে। ভাই, এগুলো কোন জায়গার মাছ? মালিবাড়ি বিলের মাছ। তো মোটামুটি অনেকেই মাছ নিয়ে এসেছেন। এই যে আরেকটা অনেক বড় শৈল মাছ নিয়ে এসেছেন। এটা কত যাচ্ছেন?
এটা চাই 350 350 টাকা। ধরে নিয়ে যাবো অনেক মাছ। করে নিয়ে যাইতেছে চাচা ধরে নিয়ে কই থুমু কনসান? হ্যাঁ ভাত তো বেশি হয়েছে। আমার নিজের বাড়িতে আমার জায়গা হইতাছে না, আরেকজনেরও ধরে নিয়ে যাই। একেবারে টাটকা মাছ। আমাদের এই দেশীয় মাছগুলো দেখলে একদম মন ভরে যায়। আর সকালবেলার বাজারটি কিন্তু খুবই সুন্দর। গ্রাম বাংলার এই সকালবেলার বাজারে একদম টাটকা বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। কি কি মাছ নিয়ে আসছেন আজকে? আজকে ভাই মাছ নিয়ে আসি, গুতা নিয়ে আসি, কল সাপুরি। খুবই স্বাদের মাছ, একদম ভর্তা খাওয়ার জন্য। এই মাছগুলো ভর্তা ভালো লাগে। আপনারা কি মাছ কিনতে আসছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে গ্রামীণ বাজারের মাঝখানে প্রবেশ করছি। মোটামুটি খুবই। কত দিয়ে কিনলেন? 300 টাকা। 300 টাকা। মুরুক তো না? মুরুক। এটা কি খাওয়ার জন্য না পালার জন্য নিলেন? খাওয়ার জন্য নিলাম, খাস দেশি জরুরি। আচ্ছা, হ্যাঁ। তাতে দাম তো ঠিকই আছে মোটামুটি, তাই না? মোটামুটি ভালো আছে। ঢাকা শহরে গেলে 450। এটা কেজি ভাও নাকি হস্কা দরে বিক্রি হয় এখানে? এটা হিকি হাসকা নিলাম, হাসকা। হস্কা নিলাম। না বসুন না। বাই মাছ রয়েছে, টাকি মাছ রয়েছে। মূলত একদম দেশি মাছ, এখানকার নদী বা বিল থেকে মাছগুলো ধরে নিয়ে আসা। বিলের মাছ। এই কটা মাছ মারতে কতক্ষণ লাগছে আপনার? 10 মিনিট। হ্যাঁ? 10 মিনিট না, এত 10 মিনিটও হয় না। এটা মজা করলো। হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে? সারা রাত বাইতে দিছি, সকালে বাইতে দিছি, সারা রাত। তাতে কি বিক্রি করে পরিশ্রমের দাম উঠে? হয় যে বেশি চলে না, 500 550 টাকা বেচে। 550 টাকা বিক্রি করছে। আরো মোটামুটি অনেক মাছ আছে। কত করে কেজি নাকি ভাগা? ভাগা 50 টাকা। এই এতগুলো 50 টাকা। এখানে দুটো ভাগা আছে না? খুবই স্বাদের মাছ, একদম জীবিত মাছ। গ্রাম বাংলার এই বাজারগুলো দেখে কিন্তু একেবারে অভিভূত হয়ে যায়। তো এদিকে বিলের মাছের পাশাপাশি আমরা এই যে চাষের মাছও দেখতে পাচ্ছি। এক ভাই একেবারে টাটকা মাছ নিয়ে এসেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চায়ের দোকান, চায়ের দোকানে চা গরম করা হচ্ছে। চা খাইতেছেন? আগে নিজের টেস্ট করতে হয়। আচ্ছা, তো কেমন চলে চাচা? প্রতিদিন সকালে বাজার বসে? কত করে চা এখন? 5 টাকা করে। 5 টাকা। 10 টাকা। দুধ চা তো বিক্রি করেন না? না, শুধু লাল চা। চিনি দাম বেশি, চিনি দাম কম নাকি? সুন্দর একটি চায়ের দোকান আমরা দেখতে পেলাম। আসুন আমরা আবারও বাজারে প্রবেশ করি। লাউ কত দিয়ে কিনলেন? 40 টাকা। 40 টাকা। এই যে বাজারে একদিকে চাচা পাঙাশ মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি এখন? 160 টাকা কেজি। খুবই সুন্দর এবং এই যে তাজা পাঙাশ মাছ। এক চাচা এই যে করলা নিয়ে এসেছেন। কত করে কেজি এখন চাচা? 70 টাকা। খুবই সুন্দর, তাজা। কতটুকু আবাদ হয়েছিল চাচা? হিসাব করবেন। হ্যাঁ? দাম তো মোটামুটি ভালোই আছে। তো গ্রাম বাংলার এরকম গ্রামীণ বাজারগুলোতে কিন্তু এই রকম বেছে বেছে কিন্তু শাকসবজি নেওয়া হচ্ছে। ভাই কত করে নিলেন? বেগুন কারা বিক্রি করতেছেন?
কত করে কেজি? বেগুন হলো 60 টাকা কেজি। আমগরে মনে করেন দিনে আমরা কামাই করি ওই যে 300 টাকা, জুল আইরা মাইরা তাহলে 500, তা ওই যে সকাল হইতে ধরে একবার সন্ধ্যা পর্যন্ত কি জামাই দিছিল ভাই। আর আমগরে আরো 300 টাকা হালাত করো নাকি দাও বেশি দেখছেন ও বড়ি হবো দাও তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে শাকসবজির বেচাকেনা শুরু হচ্ছে। আমরা আপনাদের একটু এদিকের দৃশ্যটি দেখাই। এই যে অনেক সুন্দর শাক নিয়ে এসেছেন। কত করে আটি বিক্রি হবে? 10 টাকা মোটা, 10-20 টাকা করে বিক্রি হচ্ছে। 10 টাকা একদম টাটকা শাক। কখন উঠাইছেন? এই যে বেড়া তুলাইলাম সকালবেলা। সকালবেলা। সুপ্রিয় ভিউয়ার্স, ক্রমেই কিন্তু অনেক রোদ উঠছে। আর হেমন্তের এই প্রকৃতিতে আজকে আমাদের গ্রামের বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ডিগ্রিচর বাজারটি আপনাদের কেমন লাগছে তা জানি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। মোটামুটি অনেক লাউ নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? কটা নিয়ে আসছিলেন আজকে? 5টা বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি হলো? 40 টাকা 45 টাকা। একটু দাম কমে আসতেছে। এই যে সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ বাজারে হাঁসের ডিম নিয়ে এসেছেন। তার এগুলো কিনে এসছেন কত করে হালি? 70 টাকা হালি। 70 টাকা হালি। তো গ্রামের বাজারে কিন্তু একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায় আর সকালবেলা, এবং সেই সাথে এখানে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় এই গ্রামীণ বাজার, তাতে কিন্তু শাকসবজির পরিমাণ অনেক বেশি। আর সামনে শীতকাল, তো শীতকালের যে সবজিগুলো সেগুলো কিন্তু অলরেডি বাজারে আসতে শুরু হয়েছে। লাউকা এটা আপনি কত করে বিক্রি হচ্ছে এখন? 50 থেকে 60 টাকা করে। সিদ্ধ হবে তো না? এই যে আরেক ভাই লাউ শাক নিয়ে এসেছেন, একেবারে তাজা এবং টাটকা। কত করে আটি এগুলো? 15 টাকা করে। তো এই বাজারগুলোতে কিন্তু অনেক শাকসবজি আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। লাউ খারাপ লাউ খারাপ আবার তাছাড়া তাল নিয়ে আসছেন? এখনো তাল আছে? নারকেল নিয়ে আসছেন না? তাল কত করে? তাহলে এটা যদি নেন 100 টাকা বলুন। আমি নিব না চাচা, একটু দেখতেছি আপনার শুনাইতেছি। হ্যাঁ, অনলাইনে দেন আছে। অসাধারণ সুন্দর একটি বাজার এই ডিগ্রিচর সকাল বাজারটি। আজকে পাড়া কোথায় হলাইছে? সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? পাট শাক নিয়ে আসছেন? কত করে তারি? আটি কত করে? 10 টাকা করে না? লাউ শাক কে নিয়ে আসছেন? লাল শাক 10 টাকা। আপনি নিয়ে আসছেন? খুব সুন্দর এই গ্রাম বাংলার বাজারটি। এই যে ভারে করে লাউ শাক নিয়ে এসেছেন। এদিকে মূলত বিভিন্ন ধরনের শাক রয়েছে, পাট শাক, লাউ শাক, মূলা শাক, সব কিছুই কিন্তু একেবারে টাটকা। তো বেচা কিনা কিরকম হয়?
ভালো হয়েছে আছে এটা কি আপনারা পাইকারি দিতেছেন? পাইকারি দেই হাতে একদম গ্রামীণ মেঠোপথের দুধারে এরকম বিভিন্ন টাটকা শাক নিয়ে এসেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাটা নিয়ে এসেছেন। কত করে আটি এগুলা? 10 টাকা পিস। 10 টাকা পিস। কেমন বিক্রি হয়? পাইকার আসে না? ঢাকা থেকে আসে? আশপাশে মূলো শাক নিয়ে আসছেন? হ্যাঁ, কত করে আটি? 15 টাকা পিস। 15 টাকা আটি না? মোটামুটি আটিও ভালোই আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে মূলা শাক, এটি 15 টাকা করে আটি চাচ্ছেন চাচা। কি কি লাগাইছিলেন এবার? এই যে 3 তারিখ নিছেন, 3 তারিখ 40 টাকা। কতটুকু লাগাইছিলেন চাচা? এই 60%। আবাদ কিরকম হয়েছে? ভালো হয়েছে। চাচা কি নিয়ে আসছেন? লাউ শাক। কত করে আটি এগুলা? জোড়া 30 টাকা। কই বেসমু? কই বেসমু কোন? মমি সিং নে বেচো তুমি মমি সিং নিয়ে বেসমু? এটা তো বাড়ি কাছে। এরা বেচো 6 টাকায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি আপনারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো গ্রামীণ বাজারের দৃশ্য নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি।